আপনার যে জায়গায় বাধা সৃষ্টি করে ওই জায়গায় যদি আমি বাধাটা ওভারটেক করে আসি তখন তো আমার ভোগান্তি হইতেই হবে। তাড়াতাড়ি যাইতে পারতেছে, ভাড়াও একটু কম পাইতেছে, এই কারণে ওই অটো রিক্সার চাহিদাটা বেশি। ভিআইপি রোড করে ওইটাতে উঠলে তখন ডাম্পিং দেয়। তার মানে ঢাকা সিটির জন্য এই গাড়ি না। এখন অটো যেভাবে বৃদ্ধি হয়েছে এভাবে তো পাওয়ার রিক্সায় যাত্রী নাই। না, আগের থেকে আমরা যে ভাড়া মারছিলাম হাফ বেলা যেটা মারছিলাম, এখন সারাদিনও সেটা হয় না। সকালবেলা যে ভিআইপি রোড ওইদিকে উঠতে দেয় না, মহল্লায় থাকতে হয়। আবার এই যে এদিকে কারণ বাজার এদিকে যাওয়া যায় না। আপনার যে জায়গায় বাধা সৃষ্টি করে ওই জায়গায় যদি আমি বাধাটা ওভারটেক করে আসি তখন তো আমার ভোগান্তি হইতেই হবে। হয় যে সকালবেলা যেটা কইলাম যে 9টা-10টার সময় অফিস টাইমে যেটা আর কি বলে, ওই অফিস টাইমের সময় ওই ভিআইপি রোড করে ওইটাতে উঠলে তখন ডাম্পিং দেয়। ভিতরে থাকা উচিত। মেন রোডে না আসলে তো যে হারে রিক্সা বাড়ছে এই হারে তো উপরে না আসলে তো ইনকাম নাই, বলতেও চলে, দিন হাজিরা হয় না। সরকারের কাছে চাই যে কোনো একটা মানে সিগন্যাল, যে ভিআইপি রোড ওপারে ভিআইপি নাই এপারেও ভিআইপি নাই, খালি মোচরটা ভিআইপি, দুই সাইডের মাঝখানে, ওই মাঝখানে আইলেই আটক হয়ে যায়। এটা যদি পারাপার করতে দিত তাই সমস্যার সমাধান হতো। শাহবাগে মাঝে মাঝে সমস্যা হয়, কারণ এই জায়গায় যে কারণ বাজারে একটা সমস্যা, তারপরে আপনার ইয়াতে এই কাকরাইল মোড়ে কষ্ট তো হবই। ঢাকা শহরে এখন আগে চালাইতাম পাওয়ার রিক্সা, এখন অটো যেভাবে বৃদ্ধি হয়েছে এভাবে তো পাওয়ার রিক্সায় যাত্রী নাই, যাত্রী উঠে না। কিন্তু অটো বন্ধ হয় আবার পাওয়ার রিক্সা চালাবো, যাত্রী উঠে না, বসতে একটু কষ্ট হয়। অনেক সময় দেখা যাচ্ছে একজন কাজ যাইতে দূরত্ব যাওয়া লাগে, ওটাতে তো দূরত্ব যাইতে পারে না। তাড়াতাড়ি যাইতে পারতেছে, ভাড়াও একটু কম পাইতেছে, এই কারণে ওই অটো রিক্সার চাহিদাটা বেশি। উশৃঙ্খলভাবে চালায়, ওইটা লাগলে যেখানে লাগবে ওইখানে তো জখম হয়ে যাবে, আর এটা লাগলে কিন্তু অতটা ক্ষতি হবে না। আবার দামি দামি গাড়িগুলো চালাইতে সমস্যা হয় অনেকের, ঢুকায় দেয় এমনিতেই। তার মানে ঢাকা সিটির জন্য এই গাড়ি না, তার মানে এটা ঘনবসতি জায়গা, এখানে অনেক লোকজন চলাফেরা করে, অনেক গাড়ি চলাফেরা, এটা তো কোনো নিয়ম কারণ নাই। এই কারণে ঢাকা শহরের জন্য এটা ঠিক না। না, আগের থেকে আমরা যে ভাড়া মারছিলাম হাফ বেলা যেটা মারছিলাম, এখন সারাদিনও সেটা হয় না। আর অটো গাড়িটা তাড়াতাড়ি যাওয়ার জন্য ওইটাতে ব্যবহার বেশি করে। এটা সরকার চলে যাওয়ার পর থেকে অটো গাড়িটা বেশি বাড়তি হয়ে গেছে, কেউ কিছু বলে নাই, এই কারণে আরো যেখানে যেখানে খুশি সেইখানে যাচ্ছে। সিএনজির ভাড়া নিয়ে যাচ্ছে 300 টাকার ভাড়া 200 টাকা 150 টাকা যাইতেছে। সবাই সবাই পরিশ্রম করিয়ে কাজ করে, কেউ খাবে কেউ পাবে না, তা তো হয় না।